আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশন নামে একটা কোচিং সেন্টার আছে। নুরানি মুআল্লিম প্রশিক্ষণে যেভাবে যারা নুরানি বিভাগে খেদমত করতে যায়, সেখানে ঠিক তেমনইভাবে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে যাদের তেলাওয়াত হাফেজ সাহেব নামের হাফেজ সাহেব ইয়াদ নাই বা তেলাওয়াত সুন্দর না, এদেরকে কোর্স করানো হয়, ট্রেনিং দেওয়ানো হয়। একটা সময় ছিল যখন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এটা প্রথম দিকে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওখানে যারা যাইতো তাদের তেলাওয়াত অনেক সুন্দর হইতো। যাদের খারাপ তেলাওয়াত থাকতো তাদের পিছনে অনেক মেহনত করা হইতো, গ্রুপ ভিত্তিক মেহনত করা হইতো। তখন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সার্টিফিকেটের একটা মূল্য ছিল। বর্তমান সময়ে এসে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশে একটা প্রচলন আছে, দেখবেন যে জিনিস খুব ভালো হয়, খুব বেশি ছড়ায় যায়, তখন এটার মধ্যে 2 নাম্বারে ঢুকে যায়। ঠিক তেমনই হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে এখন 2 নাম্বারে ঢুকছে। অনেক ছাত্র ভর্তি হয়, অনেক টাকা দিয়ে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ছাত্ররা শুধু জাস্ট সার্টিফিকেটের জন্যই মূলত হুফাজের ট্রেনিংটা করে। কারণ যে কোনো হেফখানায় ইন্টারভিউ দিতে গেলে বা হেফখানা চাকরি নিতে গেলে তারপরে ওখানে প্রিন্সিপাল বা মাদ্রাসার দায়িত্বে যিনি থাকেন বা কর্তৃপক্ষরা তাকে জিজ্ঞাসা করে হুফাজের সার্টিফিকেট আছে কিনা। তো এই জন্য সবাই চিন্তা করে যে হুফাজের একটা ট্রেনিং দিয়ে হেফখানা শিক্ষকতা করবো। তো হুফাজের ট্রেনিংটা দেয়, গিয়ে কি করে পিছনে বসে থাকে, বাথরুমে গিয়ে মোবাইল চালায়, ঠিক আছে, বা বাহিরে গিয়ে ঘুরপাক খায়, কিন্তু সার্টিফিকেট সময় আসলে সার্টিফিকেটের মধ্যে নাম লাগে, সার্টিফিকেট নিয়ে আসে। এখন তো হুফাজের সার্টিফিকেটের মধ্যে কত রকমের 2 নাম্বারই আছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আমার এক সাথী, সে হুফাজের ট্রেনিং দিয়েছে, সে বললো হুফাজের ট্রেনিং এর কি দুরবস্থা, হুফাজের ট্রেনিং এর যে কি দুরবস্থা সে বলল। তো এখন হুফাজের সার্টিফিকেট পাওয়াটাই শুধু সার্টিফিকেটের জন্যই, ছাত্ররা ট্রেনিং করে, হাফেজ সাহেবরা ট্রেনিং করেন শুধু সার্টিফিকেটের জন্যই, তেলাওয়াত ঠিক করার জন্য কেউ যায় না। যার কারণে হয় কি, তেলাওয়াত যেই লাউ সেই কদুই থাকে, সার্টিফিকেট দেখাইয়া মাদ্রাসার মধ্যে ঢুকে। আমি একটা জিনিস বুঝি না, এই সার্টিফিকেটটা দিয়ে মুতামিম সাহেবরা কি করবেন? হাফেজ সাহেবের যদি তেলাওয়াত সুন্দর না হয়, তার যদি কোরআন ইয়াদ না থাকে, তার যদি কোরআনের প্রতি কোনো মায়া মোহব্বত না থাকে, তাহলে ওই হাফেজ সাহেবের সার্টিফিকেটটা দিয়ে আপনি কি কাজে ব্যবহার করবেন? তো এখন সব ট্রেনিং সেন্টার গুলাতেই 2 নাম্বারে ঢুকে গেছে। নুরানি মুআল্লিম প্রশিক্ষণও 2 নাম্বারই চলে, আবার হুফাজের যারা হেফখানার শিক্ষকতা করার জন্য সার্টিফিকেটের জন্য যায় সেখানেও 2 নাম্বারে চলে। এখন সব হয়ে গেছে কি ট্রেনিং সেন্টার না, সব হয়ে গেছে আড্ডাখানা। ট্রেনিং সেন্টারের নামে সবকিছু আড্ডাখানা হয়ে গেছে। আমাদের দেশে এই হলো অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের এই যে ফিতনা, এই যে কোরআনের নামে ফিতনা তৈরি হইতেছে, ফিতনা সিস্টেম চালু হইতেছে, এই সিস্টেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, আর মানুষকে বুঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।